মা, তুমি তো আজকের মেনুটা তো বলেই দিলে যে কি রান্না করছো, তো একটুখানি কাজলি মাছ না, কাজলি মাছই তো না? হ্যাঁ, কাজলি মাছটা একটু রেসিপিটা বলে দাও দর্শকদের, যাতে ওরা খুব সহজে কম সময়ের মধ্যে রান্না করতে পারে। আমি দুটো গ্যাসে দুটো বসালাম। ঠিক আছে। একটাতে লাউ পাতা, কালো জিরা ফোড়ন দিলাম, আর কাজলি মাছও কালো জিরা ফোড়ন দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার লাউ পাতার যে কুমড়োটা করবো তার মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, রসুন ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে কাজলি মাছটাও বসিয়ে দিলাম। ঠিক আছে। কাজলি মাছটা একটু নেড়ে নেবো। এবার মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, খুব সহজ পদ্ধতিতে তা। হ্যাঁ, খুব সহজ করে। এবার মাছটা এভাবে সাজিয়ে দেবো। ভাঙবে না? না, কিচ্ছু ভাঙবে না, একটাও মাছ ভাঙবে না। এই দেখো, এবার এভাবে সাজিয়ে দিলাম। বড় বড় মাছ না? হ্যাঁ, এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু হালকা হাতে কড়াইটা একটু এরকমভাবে নাড়িয়ে নিলাম। এবার খুন্তিটা দিয়ে একটুখানি উলট পালট করে দিলাম মাছটা, এই যে হালকাভাবে জাস্ট। এবার আমি একটু জল দেবো, সর্ষের বাটি ধোয়া জলটা একটু অল্প করে দেবো, সামান্য জল দেবেন। এবার আমি ওখানে ওইদিকে যে রসুনটা আছে, হ্যাঁ, ফোড়ন দিলাম, ওটা একটু ভাজা ভাজা হলো। আচ্ছা, একটু ভাজা হওয়ার পর এবার লাউ পাতাটা দিয়ে দিলাম। এটা লাউ পাতা বাটা? হ্যাঁ, লাউ পাতা। এবার আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে নেবো। আর কি দেবে এটার মধ্যে? এটার মধ্যে একটু মিষ্টি দেবো, একটুখানি হয়ে আসুক, তারপরে একটু মিষ্টি দেবো, একটু নুন দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে না? এদিকে আমার মাছ হয়ে এসছে। মাছটাও তো টকবক করে ফুটছে। এবার ধনে পাতা দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। মাছটা দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা। এবার গ্যাসটা আমি, কাজলি মাছ তো অল্পতেই হয়ে যায়, এবার গ্যাসটা অফ করে দিলাম। মানে ভাপে ভাপে ভাপে। হ্যাঁ, এই হয়ে গেছে মাছটা, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। মানে চটজলদি মাছ হ্যাঁ, যেটা বলে। হ্যাঁ, এটা হয়ে গেছে। লাউ পাতাটা এরকমভাবে হবে, এবার শুকনো হবে একটু। এবার আমি একটু নুন দেবো আর স্লাইট মিষ্টি দেবো। আচ্ছা, আর আমার এদিকে কাজলি মাছ হয়ে গেছে। অল্প কতটুকু দেবে তুমি একটু দেখাও দর্শকদের? এইটুখানি মিষ্টি দেবো, বেশি আচ্ছা, মিষ্টি আচ্ছা, খাওয়া উচিত না। আর সামান্য একটু নুন দেবো। এই মাছটাও হয়ে গেছে। হ্যাঁ, এটা অলমোস্ট হয়ে গেছে। বাহ। এবার একটু স্লাইট নুন দেবো। আচ্ছা, আর হলুদটা আগেই দিয়েছিলাম। আচ্ছা, যখন বেটেছো? হ্যাঁ, যখন মশলা করে ওপরে দিয়ে রেখেছিলাম হলুদটা, ওটা একটু শুকনো, ব্যাস। আর মাছটা আমার হয়ে গেছে। এবার মাছটা আমি পারবো নামিয়ে নেবে, তাই? হ্যাঁ, ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দেবো। আচ্ছা, এবার ওপর দিয়ে একটু হালকা করে কাঁচা সর্ষের তেল দেবো, বেশি দিলাম না, হালকা। হ্যাঁ। মানে যারা মানে একটু অসুস্থ বা একটুখানি মানে রিচ কম খায় তাদের জন্য ঠিক আছে। মাছের সর্ষেটার সাথে নুন দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। আর এইটাও তো দেখছি হয়ে গেছে। হ্যাঁ, এটা এখনো হয়নি, একটু শুকোবে। মানে জলটা ছেড়ে দেবে, হ্যাঁ, তাই তো? জলটা যখন শুকিয়ে আসবে, তারপর মিষ্টি দিয়েছি, এবার জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এটাও হয়ে গেছে প্রায়। এটাও তো মানে চটজলদি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিটে রান্না, 5 মিনিটও লাগলো না হিসাব মতো। মানে যারা মানে চটজলদি রান্না করতে চায় এই দুটো রেসিপি করলে আর করতে তার পারে। সাথে তো আরো হয়েছে, সেটা তো আগে মানে দেখালাম, ভাজা পটল ভুজিটা ভাজা, তো দেখার কোনো ব্যাপার নেই। তারপর হয়েছে সর্ষের ডাঁটা, এ তো হয়েছে। আর কিছু করলাম না সেরকম, এ তো হয়েছে। এবার রান্না কমপ্লিট আমার। আজকের মতো রান্না রেসিপি এটাই, তাই তো? আর রাতে তো রুটি খাই আমরা, সেটা তো আর দেখানোর কোনো প্রয়োজন নেই। তরকারি সে যে যা সেটা পারে, রাত্রিবেলা আলাদাভাবে তুমি নিশ্চয়ই করবে। হ্যাঁ, সে যে যা পারলো করলো, একটু হয়ে গেছে। এটা এবার নামাবো।